কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাহবুবে আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এলাহু বিহি আর মাঝে, এলাহু বিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর লহরা রে। আল্লাহ 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 জীবরিয়া করসিরে গৌনা, জীবরিয়া করসিরে গৌনা। ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল,
কবুল করে নাও আল্লাহ 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 লা দুরুদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়লে দুরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া যার সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া যার সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ চিন্তা করে দেখো রে রাত্র নিশি গভীরে মরণ কালের বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিনায় সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে
বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাহবুবে ওনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর লহরা রে আল্লাহ 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 জীবরিয়া করসিরে গৌনা জীবরিয়া করসিরে গৌনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, উপস্থিত রয়েছেন এখানে অসংখ্য ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা। বিশেষ করে আজকে বাগাইহাট এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই এসেছেন এখানে, আপনারা এখানে সবাই এসেছেন, আমরা সবাই এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কিভাবে আমরা পাবো সেই প্রত্যাশা নিয়ে, তাই তো? কথা বলেন, এই প্রত্যাশা আছে না? স্টুডেন্টরা ক্লাসে আসে কখন? যখন তাদের লক্ষ্য থাকে অনেক দূর। যাদের লক্ষ্যটা সীমিত পরিসরে হয় তাদের পরিশ্রম কিন্তু বেশি করতে হয় না, বেশি করেও না। ঠিক তেমনি ভাবে আজকের জান্নাতের বাগান, এটাও কিন্তু একটা ক্লাস। এটা কি? আমি যদি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলি, আমি মনে করি এটা একটা ভিআইপি ক্লাস। এই এই এদিকে তাকাও, এই তুমি তুমি এদিকে, তুমি ওঠো 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 ওঠো, তুমি ওঠো। এই এরা উঠাও, ওরা ওই পাশ দিয়ে বসাও, এরে এরে উঠাও, ওই পাশ দিয়ে বসাও, ওই পাশে দিয়ে বসাও, ওই পাশে। এই তুমি মাঝখানে আসো তো ভাই, মাস্ক পরা। হ্যাঁ, আর ঝামেলা হবে না, এদের তো কাজই দুষ্টামি, তাই না? সম্মানিত উপস্থিতি, এটা একটা ভিআইপি ক্লাস। এটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ভিআইপি এটা জীবনে বা বছরে বা মৌসুমে সৃজনে একবার একটা এলাকায় হয়। তাও এই প্রোগ্রামটাকে ঘিরে কিন্তু মানুষের অনেক পরিশ্রম, অনেক স্বপ্ন। আমাদের এখন বর্তমানে বাংলাদেশে যারা আল্লাহ রাসূলের প্রেমিক, মাহফিল প্রেমিক, তাদের সবকিছুর বিনিময়ে হলেও বছরে একটা দিন কিছু সময়ের জন্য তার পছন্দের আলোচকদেরকে খুঁজে বেড়ায়। কথা বলেন, এইরকম অসংখ্য মানুষ দেখছি যে সে তার কাঙ্ক্ষিত আলোচক পায়নি বলে এই বছর মাহফিলও করায়নি। এই কারণে কথাটা বললাম, আমি যতই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না কেন, কিন্তু স্টুডেন্ট যারা থাকে তারাও কিন্তু সেটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। এটাকে অত্যন্ত সেনসিটিভ ভাবে নিতে হবে। যদি এটাকে আপনারা ওই রকম ভাবে দেখতে না পারেন, নিতে না পারেন, তাহলে এখানে বসে কিন্তু কোনো লাভ। তবে আপনাদের প্রশংসা করতে হয়। আমি যখন দুরূদ পড়েছি, জিকির করেছি, আপনাদের আওয়াজটা এতটাই মিষ্টি ছিল, মনে হচ্ছে যেন সম্মিলিতভাবে অসংখ্য মৌমাছিগুলো তারা মধু আহরণ করার জন্য অজানা গন্তব্যের দিকে ছুটে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। আমি অন্যান্য জায়গায় গেলে গতকালকে মনে হয় 1 ঘন্টা যাবত শুধু মানুষকে মোটিভেশনাল কথাই বলতে হয়েছে। মানে প্যান্ডেল তো মানে এটা 3টার সমান হবে, একেবারে ফিল আপ, কিন্তু মানুষগুলো অ্যাক্টিভ ছিল না। তো মুসল্লি অ্যাক্টিভ না হলে তো ইমাম সাহেবের পরিশ্রম তো বৃথা। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা বুঝেন? সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানে আপনারা বুঝতেছেন যে আপনারা মাহফিলে আসছেন, মূলত কিন্তু আপনারা আল্লাহর দিকে এসেছেন। কার দিকে? কথা বলেন, কার দিকে? কি জন্য? জিকির করার জন্য। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। প্রথম স্টার্টিংটা আপনাদের যেমন ছিল, এই গতিটা যেন, এই গতির ধারাটা যেন অব্যাহত থাকে। আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের চাইতে উত্তম জলসায় তোমাদেরকে স্মরণ করব। এই জলসায় আছে আপনার কালা, সাদা, মোটা, চিকন, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, সব শ্রেণীর মানুষ, সুস্থ, অসুস্থ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে উত্তম জল, সেটা বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার রাসূল বলে দিয়েছেন, পৃথিবীতে যখন মানুষ কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, রাসূলের জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আর জোরে। এর মধ্যে সবচেয়ে বেশি মজার যে জায়গাটা সেটা হলো, আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহকে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক দ্রুত আপনার হয়ে যায়। যেমন আপনি যদি এক হাত পরিমাণ এগিয়ে যান, আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যায়? কথা বলেন যায়? আমরা সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। আজকে শুরু হয়েছে, ওই যে ফিউচার শেষ দিন পর্যন্ত যেন আমাদের এই আজকেরই উপস্থিত, আমাদের আজকেরই বসা আল্লাহ যেন কবুল করেন। এই সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খুব চমৎকার হয়েছে না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, জিকির করার সময় জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই। আপনি যেই কোনো কন্ডিশনে থেকে আপনি জিকির করতে পারেন, যেই কোনো কন্ডিশনে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? আরো জোরে, জিকির বন্ধ করা যাবে? আমরা জিকির করতে চাই তো, চাই না? জিকির করলে কি লাভ হয় জানেন? জিকির করলে আল্লাহ রাসূল বলেছেন মনের ময়লা দূর হয়ে যায়, কলবটাকে পরিষ্কার করা যায় জিকির দ্বারা। কি করা যায়? কলবটাকে পরিষ্কার করা যায় জিকির দ্বারা। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, জিকিরের মর্যাদা, জিকিরের ফজিলত কেমন ভাবে তিনি তুলে ধরেছেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করতে থাকো এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে। ও বন্ধু, জিকির এমন ভাবে করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে, হে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিকির শুধু আল্লাহ রাব্বুল আলামিনের করব এমনটি নয়, জিকির আমরা আল্লাহর হাবিবেরও করব। ওই জিকির আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। কারণ রাসূলকে বাদ দিয়ে, রাসূলের আদর্শ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে যে সিরাতুন নবী বলা হয় বন্ধু, রাসূলের দেওয়া জীবনী, রাসূলের যে দীর্ঘ পথ চলা, এটাকে যদি আপনি ফলো করতে না পারেন, ভালোবাসতে না পারেন, আপনি আমি কোনোদিন সফল হতে পারবো না। আমি একটুখানি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর আল্লাহু আকবার। জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন। এখন নবীজির কাছাকাছি থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান? আমরা সবাই চাই নবীজির কাছাকাছি থাকতে, দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে যে যত বেশি দরুদ পড়তে পারবা, কাল হাসুরের দিন সে তত বেশি আমি নবীর পাশে কাছে থাকতে পারবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
পাশে থাকার আরো বড় চমৎকার নিদর্শন হলো বন্ধু, আপনাদেরকে বলি প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যদি কেউ প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধু, আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, জুমার দিন হলো আপনার আমার জন্য, ইমানদারের জন্য শ্রেষ্ঠ দিন, যেটা পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদের এই জিকির দরকার আছে না নাই? জিকির আমরা আল্লাহর করব, রাসূলের করব, কারণ জিকিরের মূল মিনিং হলো স্মরণ। কি আপনাকে স্মরণ করতে হবে, আপনাকে আগে ভালোবাসতে হবে আল্লাহর প্রিয় হাবিবকে। ও বন্ধু, আল্লাহর হাবিবের ভালোবাসার মধ্যে আপনার আখিরাতের বাজার করার সিস্টেম জানা আছে, এই পৃথিবীর বুকে সুস্থ থাকার যে সিস্টেমগুলো দেওয়া আছে, এবং আপনার আমার ফ্যামিলি পরিবারকে মানুষের মতো মানুষ করার যে কৌশল, সেই সবগুলো আপনার আমার প্রাণের নবীর জীবনে আছে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আজকে দেখবেন আমরা মসজিদে আজান দিলে মুসল্লি খুঁজে পাই না। জুম্মার দিনে যদিও মুসল্লি খুঁজে পাই, এই মুসল্লিগুলো জুম্মার দিনে সবার আগে আসে না, পরে পরে আসে। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে, সুন্নাত নফল নামাজ পড়ার জন্য তারা কোনো আগ্রহ পোষণ করে না, সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। আপনি দেখবেন বছর একটা দিন, ঈদের দিন বন্ধু, ওই ঈদের দিনে পর্যন্ত এই মুসলমানের বাচ্চারা বন্ধু সবার আগে আগে মসজিদে আসতে চায় না। এটার কারণ কি জানেননি? এটার কারণ হলো বন্ধু ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে নজর দিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, বন্ধু আপনার আমার চোখে পৃথিবীর যে কিছু সুন্দর দেখি, আপনার আমার কাছে পৃথিবীর সব কিছু সুন্দর মনে হয়। আমার আল্লাহ বান্দাগুলোকে দেখি দেখি বলে, বান্দারে তোমাদের কাছে পৃথিবীর সব কিছু সুন্দর, আর আমি আল্লাহর কাছে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমার কাছে তোমরা মানুষ বেশি সুন্দর। আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন, বন্ধু ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যেমন আজকে আমি আপনাদের ওই সেই সুদূর কুমিল্লা থেকে বন্ধু আমি আজকে আপনাদের বাগাইহাট পর্যন্ত, সাজেক উপজেলা মনে হয় নাকি, সাজেক উপজেলা বাগাইহাটে আমি চলে আসলাম। আমি যখন পাহাড়ের দিকে তাকাই, একদিকে দেখি এক এক রকম দৃশ্য, বন্ধু চোখ জুড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তোমাদের কাছে পৃথিবীর এক একটা স্পট এক এক রকম সুন্দর, আমি আল্লাহর কাছে তোমাদের কি আরো সুন্দর করে বানাইলাম। এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে বানিয়েছি মানুষ,
এই মানুষগুলোকে সুন্দর করে বানানোর পরে আমি তোমাদেরকে চিরস্থায়ী ভাবে সুন্দর রাখার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছি। সেই রাস্তাটা আমি তোমাদেরকে যেমনি মন মতো করে বানাইছি রে, ঠিক তেমনি ভাবে আমি আমার মন মতো একটা রাস্তা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। হুজুর সেই রাস্তাটা কি গো? আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই রাস্তাটা হলো দ্বীন ইসলাম। ও বন্ধু, এই ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য আমি ইসলাম ধর্ম দিয়েছি। বলে হুজুর ইসলাম ধর্মটা কেন দিল? আমাদেরকে ধর্ম যদি না দিতেন আল্লাহ